আমরা এই ইসরায়েল ইরানের যে যুদ্ধ, সেই যুদ্ধের যে বিস্তারিত আলোচনা, সেই আলোচনা করছি। সংবাদ মাধ্যমে জোর চর্চা মধ্যপ্রাচ্যে এই উত্তপ্ত পরিস্থিতি এবং এই উত্তপ্ত পরিস্থিতির পরে সারা বিশ্বের কি প্রভাব পড়বে। ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই একটা হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যে যদি আমেরিকার কোনো ইনস্টলেশনে বা কোনো জায়গায় যদি একটা আঁচড়ও পড়ে তাহলে আমেরিকা পাল্টা আঘাত করবে, বড় আঘাত করবে, এরকম একটা হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। অন্যদিকে এই আবহেই শুনতে পাওয়া যাচ্ছে যে তেল আভিভে ইউএস অ্যাম্বাসির একটি অফিসে সেখানে নাকি একটা অ্যাটাক হয়েছে বা একটা সমস্যা সেখানে তৈরি হয়েছে, এমনটাই ইউএস অ্যাম্বাসির তরফ থেকে জানানো হচ্ছে। আমরা সেই সমস্ত ডিটেলসও আপনাদের দেব। এবার আমেরিকার অ্যাকশন কি হবে সেদিকটা নজরে রাখার মতন বিষয়। কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে এই যে ঘড়ি, আর্মির যিনি চিফ অফ আর্মি স্টাফ ইরানের, যাকে নিকেশ করেছে ইসরায়েল একেবারে নিখুঁতভাবে, শুধুমাত্র এই বাঘেরি নন, বাঘেরি ছাড়াও আরও 3 জন কমান্ডারকে এই রিসেন্ট যে অ্যাটাক, সেই অ্যাটাকে খতম করা হয়েছে, 2 জন নিউক্লিয়ার সায়েন্টিস্টকে খতম করা হয়েছে। যেই সংখ্যাটা বলা হচ্ছে আরও বেশি, আরও 3-4 জন সায়েন্টিস্টকে নাকি নিকেশ করেছে ইসরায়েল, সেটা এখনও সেই ডেটাটা ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশও পেয়েছে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে যেটা খুব ইন্টারেস্টিং, এই যে আমরা টাইটেলটা দিয়েছি দেখতে পাচ্ছেন যে একটা ঘড়ি, সেই ঘড়ির মধ্যে চিপ লোকানো ছিল এবং সেই চিপ থেকেই নাকি জিপিএস চিপ লোকানো ছিল, সেইটাকে ট্র্যাক করেই নাকি খতম করা সম্ভব হয়েছে। আমরা এই বিষয়টা আরো বিস্তারিত জানার চেষ্টা করব। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কর্নেল চৌধুরী, স্বাগত আপনাকে আজ তাক বাংলায়। আমরা এই যে কনফ্লিক্টটা দেখছি, নতুনভাবে যে কনফ্লিক্টটা তৈরি হয়েছে, আমরা প্রাথমিকভাবে যদি দেখি যে মানে বলা হচ্ছে যে ইরান ওরা নিউক্লিয়ার পাওয়ার্ড হওয়ার চেষ্টা করছিল, ইসরায়েল এটাকে অ্যাটাক করে, ইসরায়েল আমেরিকাকে জানিয়েছিল, তারপর অ্যাটাকটা করেছে, এইটা হচ্ছে প্রাথমিক। কিন্তু একটা যে কোনো এক্সিকিউশন করার জন্য অনেক রকম প্ল্যানিং করতে হয়। তো আমরা অপারেশন সিন্দুরের সময়ও দেখলাম 13 দিন 14 দিন ইন্ডিয়ান আর্ম ফোর্সেস তারা পুরোপুরি প্রিপারেশন করলো, তারপর একেবারে স্ট্র্যাটেজিক পয়েন্টগুলোতে অ্যাটাক করলো। তো এই যে একটা ঘড়ির কথা সামনে আসছে, মোহাম্মদ বাঘেরি যিনি ইরানের চিফ অফ আর্মি স্টাফ, তার ছবিটা আমরা দেখাবো স্ক্রিনে কিছুক্ষণের মধ্যেই, সেই তাকে শেষ করার জন্য নাকি একটা মানে জিপিএস ট্র্যাক করা চিপ দেওয়া হয়েছিল, ঘড়ি গিফট করেছে। একদম স্বপন, আপনি ঠিক বলেছেন। এটা বলা হচ্ছে যে পাকিস্তানে এখন যে ফিল্ড মার্শাল, নিজেই ফিল্ড মার্শাল যিনি হয়েছেন অপারেশন সিঁদুরে, যাকে হাঁটু গেড়ে বসিয়ে দিয়েছিল ভারতবর্ষ, সেই পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির একটা ঘড়ি দিয়েছিল, একটা ঘড়ি গিফট করেছিল জেনারেল বাঘেরিকে। বলা হচ্ছে এখন এই জেনারেল ওই ঘড়ির মধ্যে একটা চিপ ছিল যেটা জিপিএস এনেবলড চিপ। সেই চিপের মাধ্যম দিয়ে ইসরায়েল কন্টিনিউয়াস এই মোহাম্মদ বাঘেরির মুভমেন্ট কিন্তু ট্র্যাক করছিল। আর আমরা ইতিমধ্যে জানতে পেরেছিলাম মোহাম্মদ বাঘেরি যে তলায় ছিল, যে ঘরের তলায় ছিল, ঠিক সেই তলায়, সেই যেই বাড়ির সেই তলায় অ্যাবসলুটলি ওইখানটা প্রিসিশন অ্যাটাক করে তাকে মারা হয়েছে। এই মোহাম্মদ বাঘেরি যে ঘড়ি পড়েছিল, এখন অনেকে বলছে আসিম মুনির যে ঘড়িটা গিফট করেছিল সেই ঘড়িতে একটা চিপ রাখা ছিল এবং জিপিএস এনেবল ছিল, এবং ইসরায়েলের মোসাদ এই মোহাম্মদ বাঘেরিকে তার মুভমেন্ট, এবং উনি নয়, ওনার সঙ্গে যারা মুভ করছিল ইরানে, তাদের কমপ্লিট মনিটর করছিল এবং করে প্রিসিশন অ্যাটাকে এই মোহাম্মদ বাঘেরি, যাকে আপনারা স্ক্রিনে দেখছেন, যে বাড়িতে ছিল প্রিসিশন অ্যাটাকে, আমরা সেই অ্যাপার্টমেন্টের ছবিটাও, স্টিল ছবি আমাদের হাতে এসেছে। এই যে কতটা সুনির্দিষ্টভাবে অ্যাটাকটা করা হয়েছে এবং কিরকম পুঙ্খানুপুঙ্খ একটা অ্যাটাক, এই ছবিটা দেখলেই কিন্তু স্পষ্ট হবে, যেটা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। এবং একটা স্টিল ছবি, আমাদের কাছে একটা স্টিল ছবি আছে যেখানে অ্যাপার্টমেন্টের একটা ছবি দেখা যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যেখানে একটা দেখা যাচ্ছে যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ে ঠিক ওই জায়গাতেই যেখানে মোহাম্মদ বাঘেরি তার যারা অন্যান্য শীর্ষ কমান্ডার যারা ছিলেন, সেই জায়গাগুলোকে টার্গেট করা হয়েছে, এই প্রিসিশন অ্যাটাক করেছে। এবং আমার মানে মোসাদের তো আমরা জানি যে বিভিন্নভাবে যে ইন্টেলিজেন্স গ্যাদার করে তাদের, আমরা জানি যে পেজার, এই যে আপনারা ছবিটা দেখছেন, এই একদম নিখুঁতভাবে যে ফ্লোরগুলো ছিল, আপনি দেখুন একটা বড় বাড়ি,
কিন্তু প্রিসিশন অ্যাটাক তাকেই বলে যে ওই দুটো তিনটে ফ্লোরে যেখানে উনি থাকতে পারেন, এই বাঘেরি জেনারেল বাঘেরি থাকতে পারে যে IRGCর কমান্ডার, ইরানিয়ান যে সামরিক বাহিনীর কমান্ডার, ঠিক সেই জায়গাটা মেরেছে এবং তার মৃত্যু ঘটেছে। এবং উনি নয়, তার সঙ্গে সঙ্গে আরও কিছু জেনারেল যারা ছিল তাদের মৃত্যু হয়েছে। তার সঙ্গে কিছু সায়েন্টিস্ট, নিউক্লিয়ার সায়েন্টিস্ট ইরানের, যারা সম্ভবত এই নিউক্লিয়ার এনরিচমেন্টের সঙ্গে, যে ইউরেনিয়াম এনরিচমেন্টের সঙ্গে যুক্ত ছিল, তাদেরও কিন্তু ইতিমধ্যে মারা হয়েছে। এবং মোসাদ যে অ্যাকশন করেছে, নিশ্চিতভাবে এটা আমরা নতুন নয়, পুরো পৃথিবী জানে মোসাদ কিভাবে কাজ করে, মোসাদের কিরমভাবে তার এজেন্টস বিভিন্ন যে শত্রু দেশে ঘুরে বেড়াচ্ছে এবং নিখুঁতভাবে আমরা যেরকম দেখছি সেই জায়গায় কিন্তু স্বপন অ্যাটাক করেছে। এবং কর্নেল চৌধুরী, আপনি যখন এই যে নামগুলো নিচ্ছেন যে কাদের কাদের খতম করা হয়েছে, সেই ছবিগুলো আমরা একবার দেখাবো আমাদের ভিউয়ার্সদের, যে এই যে ইসরায়েলের অ্যাটাক, এই ইসরায়েলের অ্যাটাকে ইরানিয়ান কমান্ডার যারা এক এক করে আমরা দেখাচ্ছি। আমির আলী হাজদাহে IRGC, এনাকেও মৃত্যুবরণ করতে হয়েছে প্রিসিশন অ্যাটাকে। তারপর আমরা জানি যে আরেক হসমামি, ইনি হচ্ছেন নিউক্লিয়ার একজন সায়েন্টিস্ট, ফেরেদুন আব্বাসি, এনাকেও মৃত্যুবরণ করতে হয়েছে প্রিসিশন অ্যাটাক, ইসরায়েলের যে প্রিসিশন অ্যাটাক হয়েছিল। অনেকে বলে এই হোসেন সালেমি, হি ওয়াজ দ্য কমান্ডার ইন চিফ CNC অফ IRGC। এটা প্রথম দিন যেদিন অ্যাটাক হলো তার ভোর রাত্রিরে কিন্তু হোসেন সালামিকে মারা হয়েছিল। তো এইভাবে আরেকজন মহসিন ফখরি জাহেদ, নিউক্লিয়ার একজন বিজ্ঞানী, নিউক্লিয়ার সায়েন্টিস্ট, এনাকে আরো পপুলার একজন, ভেরি পপুলার, যিনি নাতানস যে ইউরেনিয়াম এনরিচমেন্ট প্লান্ট ছিল তার সঙ্গে উনি যুক্ত ছিলেন এবং এনাকেও মারা হয়েছে। এবং মোহাম্মদ বাঘেরি, যেমন আমি বললাম যে ঘড়ির মধ্যে একটা চিপ ছিল যেটা GPS এনেবেলড, এবং তাকেও মারা হয়েছে। কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে যে এই পরিস্থিতি কেন এলো স্বপন, কেন ইসরায়েল, কারণ ইরান তো NPT নন প্রলিফারেশন ট্রিটির একজন হস্তক্ষর সিগনেটারি, সেখানে ইসরায়েল কিন্তু NPT-তে সিগনেটারি নয়। যেইখানে ইরানের মধ্যে IAEA যে ইন্টারন্যাশনাল এনার্জি, অ্যাটমিক এনার্জি যারা অধিকর্তা, ইন্সপেক্টর, তারা কিন্তু তাদেরও ঢুকতে দেওয়া হয়েছিল এবং ইরানে ওরা চেক করছিল। তারা একটা অবশ্য রিপোর্ট দিয়েছে এই এক সপ্তাহ আগে যখন এই অ্যাটাক হয়েছিল, যে ইরান ইতিমধ্যে 9 থেকে 10টা নিউক্লিয়ার অ্যাটমিক বম তৈরি করার দিকে যাচ্ছে বলে এরা রিপোর্টে এটাও নাকি বলা হচ্ছে যে ইরান নাকি আর 1 মাসের মধ্যে নিউক্লিয়ার পাওয়ার দেশ একটা তৈরি হয়ে যাচ্ছিল, এইরকম একটা আশঙ্কা করা হচ্ছিল। কিন্তু আমরা যেই জায়গা থেকে শুরু করলাম কর্নেল চৌধুরী, এই যে GPS চিপ লাগানো একটা ঘড়ি আসিম মুনির গিফট করেছিলেন মোহাম্মদ বাঘেরিকে, এবারে দেখা যাচ্ছে যে ইরানের এক